সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। সকাল সকাল এই যে লুচি ভাজা হচ্ছে, মাই ভাজছিল, অর্ধেকটা মা ভেজেছে, এখন আমি ভাজছি বাকিটা। রোজ রোজ এরকম লুচি হয় না, মাঝে মধ্যে হয় আর কি, টেস্ট চেঞ্জের জন্য। সকাল সকাল হেলদি ব্রেকফাস্টই করা হয়, রুটি সবজি, না হয় ডালিয়া, না হয় ওটস, এগুলোই করে এই বাড়িতে ব্রেকফাস্ট। তো আমি আসলে এই যে একটু মা মাঝে মাঝে এটা ওটা করে দেয়, তো এটা করবে, এটা যে কোনো মেয়ের মায়েরাই করে। যখন মেয়েরা বাপের বাড়িতে আসে তখন মেয়ের মায়েরা করে। এই যে দেখো, সসপ্যানে না রেখে হাঁড়িতে রাখা হচ্ছে। আমি এখনই স্নান করে আসলাম, তো স্নান করে এসে এখন দেখছি বোন একটা জিনিস বানাচ্ছে। এটা হচ্ছে শ্যাম্পু বানাবে ও। এখানে হচ্ছে এই যে দেখো, রিঠা, শিকাকাই, মেথি, আমলা, এটা হচ্ছে রিঠা, হ্যাঁ, এটা হচ্ছে শিকাকাই, আর এই হচ্ছে জবা ফুলের পাতা, নিম পাতা, এটা না আচার আচার স্মেল আসছে। এটা হচ্ছে এই কি বলে, আমলকি, আর ওই যে মেথি, কি দিয়েছে। এখন এটাকে ও ভালো করে ম্যাশ করবে, করে এটাকে পেস্ট করবে। তো এটাকে এখন ও ভালো করে পেস্ট করবে, করে তারপর এটাকে অ্যাজ এ শ্যাম্পু ইউজ করবে। মানে বুদ্ধি, ও ইউটিউব থেকে এই রেমেডিটা দেখেছে, এখন এই রেমেডিটাও অ্যাপ্লাই করবে। এই উপকরণগুলি সারা রাত নাকি ভিজিয়ে রাখতে হয়, তারপরে একটু ভালো করে ফুটিয়ে নিতে হয়, তারপর ঠান্ডা হয়ে গেলে এভাবে ম্যাশ করে তারপর পেস্ট করে ওটা রসটা নিতে হয়। এই যে দেখো, এটা হচ্ছে কাচের একটা জারের মধ্যে রেখেছে, তাহলে নাকি ভালো থাকে। তারপরে এই যে ও অ্যাপ্লাই করছে। আসলে ওর চুলটা খুব খারাপ হয়ে গেছে, ওর একটু পেটের সমস্যার থেকে ওর চুলটা একদম স্কাল্পটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সামনের দিকে। এর জন্য চেষ্টা করছে যে চুলটা যদি একটু কিছু করে গ্রো করা যায়। তো অনেক কিছু ইউজ করেছে, কোনো কাজ হয়নি। এই যে ভালো করে চুলের লেন্থও লাগিয়ে নিচ্ছে। খিদে পেয়ে গেছে, এই যে লুচি আর ঘুগনি বানিয়েছে মা, ওই যে ওইটাই খাচ্ছি বসে বসে। অন্য সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। আমি পুজো দিচ্ছিলাম বলে আমার লেট হয়ে গেল। তারপরে বাসনগুলো মেজে নেব। এই আরও কয়েকটা বাসন ছিল, একসাথে মেজে নিই। সেরকম তো কোনো কাজ করতে হয় না, বাবার বাড়ি এসে কারোরই কোনো সেরকম কাজ করতে হয় না। হ্যাঁ, মায়েরা থাকলে মেয়েরা একটু রেস্ট পায়। তো যাই হোক, তবু টুকটাক এতটুকু না করলে ভালো লাগে না। মার তো বয়স হচ্ছে, মাকে দিয়ে খাটাতে সবসময় ভালো লাগে না। তো যেহেতু এটা গ্রামের বাড়ি, এখানে বেশিরভাগ বাড়িতে কলে কাজ করা হয়, মানে এই টিপকল না তো, নলকূপে কাজ করা হয়। তো রানিং ওয়াটারের ব্যবস্থা নেই কারো বাড়িতে ধরতে গেলে। এই তাও আমাদের বাড়িতে মোটর আছে, কলটা খুব শক্ত, খুব কষ্ট হয় ওই কলে কাজ করতে। তারপরে এই মোটর দিয়ে বেশিরভাগ কাজ করা হয়, যেটাই কাজ করে না কেন। তারপরে এইদিকে হচ্ছে কুকুর চলে আসে, এই জন্য কুকুরের জন্য এই ছোট্ট গেটটা করা হয়েছে। তারপরে যে বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। একটা হাসির কথা কি জানো, আমার মা হচ্ছে বাসনপত্র কোথায় রাখে বলো তো, ফ্রিজে ঢুকিয়ে রাখে, না হলে নাকি ইঁদুর আসে, না হলে নাকি টিকটিকি আসে। এই যে দেখো, এটা হচ্ছে দুধের, দেখো কি মোটা একটা পরত পড়েছে, এটা হচ্ছে দুধের সর। তো মা এগুলো জমিয়ে জমিয়ে রাখে। এই যে তারপরে এটা দিয়ে ঘি হয়। এখনকার ঘি তো এত ভেজাল, তো বাড়ির তৈরি ঘিটাই ভালো। দেখো, এই দুধটা কিন্তু আমাদের বাড়ির নয়। সময় গরু ছিল অনেকগুলো, এখন নেই। এটা হচ্ছে পাশের বাড়ির থেকে রোজিনা করা হয় আর কি। তারপরে দুধটা দিয়ে মা বললো যে একটু পায়েস বানিয়ে ফেল, তারপরে যে পায়েস বানাচ্ছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি, মানে একটা পদ্ম গাছ কালকে তোমাদের ওটা শেয়ারই করা হয়নি, বাড়িতে আছে। তারপরে বোন বললো যে দিদি চুলটা একটু কেটে দিত। আমি কিন্তু প্রফেশনাল নই, আমি জাস্ট কোনো মতো একটু পারি আর কি করতে, ওই আর কি ওকে ইউ শেপ করে কেটে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই হলো সেই পদ্ম গাছ। এটা হচ্ছে যখন সিজন হয় তখন ভালো হয় আর কি, এখন এটা শুকিয়ে শুকিয়ে গেছে। আমার শর্ট ভিডিওতে একটা আছে, ওখানে পদ্মগুলো ফুটেছিল, তখন আমি একটা শর্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আমার রিলসে গেলে পেয়ে যাবে, শর্ট ভিডিওতে গেলে পেয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন একটু পরে বেরিয়ে যাব। এখন বিকেল হয়ে গেছে, এখন বসে বসে পায়েস খাচ্ছিলাম, একটু পরে বেরিয়ে পড়বো। তো এখানে টোটো পাওয়া খুব মুশকিল, একজনকে বলে রেখেছিলাম, সে এখন আসতে পারবে না বলছে। তো আমি বাবা মাকে বললাম যে তোমরা দোকান যাচ্ছই, তো ছেলেকে নিয়ে যাও। আমি আর বোনের এক বান্ধবী তারপরে হেঁটে হেঁটে স্টেশন অবধি চলে যাব, তারপর ওখান থেকে টোটো দিয়ে চলে যাব। তো এখন এই যে বাড়ি যাব, বেরিয়ে পড়েছি, আমরা হাঁটছি। এই যে আমার দুই সহচরী আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। আসলে গ্রামের ভিতরে এখানে টোটো পাওয়া যায় না, অনেকটা যেতে হয়। তারপরে তাই ছেলে তো চলে গেল মা বাবার সাথে, এখন আমি হেঁটে যাচ্ছি।
চলে এসেছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি, হাত পাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভাবলাম জায়গায় কাজ বাজ করে নিই তারপরে ড্রেস চেঞ্জ করবো। যে দেখো ঘরের কি অবস্থা, কিছু করার নেই, এখন পরিষ্কার করবো এগুলো সব। এই দেখো কি খেয়েছে, খেয়ে এখানে সব বাসন কোসন ফেলে রেখেছে, যে বেসিনে বাসন জমিয়ে রেখেছে। আর কিছু বলার নেই, আর কি বলবো বলো, যে সবাই তো সবটা পারে না। এর জন্যই সেদিন বলেছিলাম যে মেয়েরা দশভুজা, মেয়েরা যেরকম বাইরেও কাজ করতে পারে সেরকম ঘরেও কাজ করতে পারে, কিন্তু একটা পুরুষ কখনোই বাইরে সারাদিন কাজ করে এসে কখনোই এক গ্লাস জল নিয়ে খাবে না। হ্যাঁ ব্যতিক্রম আছে, সবাই একরকম নয়, মানে আমি তুলনামূলকভাবে বেশি বলছি আর কি। কিছু করার নেই, নিজের সংসার নিজেকে গুছিয়ে নিতেই হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে নিজের কাছে, যেরকম পরিষ্কার থাকতে পছন্দ করে আর কি। বেডশিটটা তুলে নিয়েছি, নাহলে আমার ভালো লাগে না। এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভার টভার সব খুলে নিয়েছি। এই যে আমার শাশুড়ি মা এসে আমার সাথে কথা বলছিলেন, আমি বলছি যে মা ক্যামেরা করছি তো, তুমি একটু পরে এসো। বলো কি ঠিক আছে ঠিক আছে। তারপরে ওই যে উনি চলে গেলেন, উনি সন্ধ্যা দিয়ে দিয়েছেন, আমি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা দেওয়া ওনার কমপ্লিট, ঠাকুর শয়ন দিয়ে দিয়েছেন। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে বলে আমি ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে, মানে না ঝাড়লেও ভালো লাগে না, কারণ আমি ঘরে না থাকলে, আমি বাড়িতে না থাকলে আর কি, আমার শাশুড়ি মার মানে বয়সটা অনেকটা বেশি, তো উনি যখন এগুলো ঝাড়টার দেবে তখন আমার খুব খারাপ লাগে। তখন আমি মাকে বলি যে তোমার কিছু করতে হবে না, আমি এসে সমস্ত কিছু পরিষ্কার করবো, ওভাবেই থাক। আমার হাজব্যান্ড তো এরকমই, কোনোদিনও এগুলো পরিষ্কারও করবে না, কোনোদিন ঝাড়ও দেবে না, কী খেয়ে ফেলে রেখে দেবে মেঝের মধ্যে, এগুলো আমার সব পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই নোংরা এখন বাইরে ফেলবো না, মানে সন্ধ্যাবেলা বাইরে ফেলতে হয় না, তাই যে ডাস্টবিনে কুড়িয়ে রেখে দেবো। ওইদিকে ভেতরে ছেলে খেলছিল। তারপরে যে বোতলগুলো জল অল্প অল্প আছে, ওগুলো খেয়ে অল্প অল্প করে রেখে দিয়েছে, এগুলো এখন একটু ভালো করে মেজে ঘষে নিব। আর কি করব, নিজের কাজ তো নিজে করে নিতেই হবে। এই যে অল্প অল্প করে জল খাবে, অল্প অল্প করে রেখে দেবে। এই যে এগুলো কাপড় বেরিয়েছে, কালকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে এখন এই যে মা কি দিয়েছে এখন বের করব। আসলে মায়েরা এরকমই হয়। এই যে দুটো বাটি, এটাতে পায়েস আছে, আর এটা হচ্ছে বকফুলের বড়া আছে এটার মধ্যে। তারপরে হচ্ছে এই যে এটা কি কি আছে দেখাচ্ছি দাঁড়া। এই যে ব্রেড, কাণ্ড দেখো আমার মার, শুধু কাণ্ড দেখো। এই যে ম্যাগি, কাণ্ড শুধু দেখবা। এই যে বিস্কিট, এই যে ছেলের জন্য বিস্কিট, এই যে সুজির প্যাকেট। আমার মা পারলে বাড়িতেই দিয়ে দিবে। এই যে ওরিও বিস্কিট ছেলের, এই যে ঘি বানিয়েছিল আজকে, এই যে ঘি দিয়ে দিয়েছেন বাড়ি। আর এটা হচ্ছে চিপস, আর এই যে গাছের বেগুন, আর এটা কি বকফুলের। এই যে মাসকাবাড়ি বাজার দিয়ে দিয়েছে আমার মা। এরকম করে প্রত্যেকবার গেলে যা ঘরে থাকবে তাই দিয়ে দিবে। ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো এতটুকুই। কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্যই আমার পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।